নিউ। Welcome and welcome back to my channel When World and to a new vlog. So আজকে হচ্ছে সানডে আর মুখে প্রচন্ড রোদ পড়ছে। আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কলকাতাতে কিছু মন্দির দেখতে, যেরকম কালীঘাট যাব, তারপরে জোকার ওদিকে একটা নতুন মন্দির হয়েছে, আরো একটা মন্দির এক্স্যাক্টলি আমিও ডিটেলসে জানি না, তো তোমাদেরকে জেনে বলছি। তো এই প্ল্যানটা হট করেই হয়েছে। আমি, মা, মানি, গুড়িয়া দিদি আর চন্দ্রানী আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো, এখন বারে বারে ফোন আসছে, তো মানে কি আমরা একটা বাসে করে যাচ্ছি, তো সেই বাসটাও রেডি হয়ে গেছে, মানে চলে এসছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, তারপরে সবার সাথে গিয়ে দেখা করি। আজ আমরা যাব এই বাসটা করে। আমরা টাইমে চলে এসেছিলাম, তখনও সবাই এসে পৌঁছায়নি, এক এক করে আর কি সবাই আসছিল। সকালবেলা আমি আর মা কিছুই খেয়ে আসিনি, তাই জন্য এসে আর সবার আগে দুজনে মিলে একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছিলাম। এই সামনের দোকানটা থেকে দুটো চা নিয়েছিলাম, তার সাথে দুটো বিস্কিট। আমরা একটু এনার্জি ড্রিঙ্ক খেতে না খেতেই তোমাদেরকে চট করে বলে নিই যে আমরা আজ কোথায় কোথায় যাচ্ছি। জলদি করে বলে ফেল, কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে। খিদিরপুরে জগন্নাথ মন্দির, তারপরে কালীঘাট, আর হচ্ছে ওই স্বামীনারায়ণ টেম্পল জোকা। এই তিনটে জায়গায় আমরা যে ঘুরতে যাবো। আচ্ছা চলো তোমাদেরকে সবার আগে দেখিয়ে নিই যে আমরা সবাই কিরকম সেজেছিলাম। মার মানি পরেছিল শাড়ি, আর আমরা তিন বোন পরেছিলাম চুড়িদার। এটা হচ্ছে গিয়ে আমার ওটিডি যাকে বলে। তারপরে বাসে উঠেই দেখি উঠতে না উঠতে দিয়ে দিল আমাদেরকে চা। তখন অব্দি বাস ছাড়েনি, চা আর বিস্কিট ছিল, ওইটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দিল। 8টার সময় আর কি আমাদের বাস ছেড়েছে। বেশ অনেকক্ষণই টাইম লাগার কথা ছিল, কিন্তু যেহেতু সকালবেলা ছিল, খুব একটা ট্রাফিক ছিল না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলতে পারো। কিছুক্ষণ যেতে না যেতেই আমাদেরকে দিয়ে দেয় ব্রেকফাস্ট। চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেকফাস্টে ছিল নানপুরি, তার সাথে আলুর দম, আর ছিল দুটো করে জিলাপি। বাসে একটু খেতে তো প্রবলেম হয়েছিল, কিন্তু কোনো রকম ব্রেকফাস্টটা শেষ করে আবার এনজয় করছিলাম রাস্তার চারিপাশটা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেড, আর আমরা প্রথমেই যাচ্ছিলাম জগন্নাথ মন্দির খিদিরপুরে। সকালবেলা এই কলকাতার রাস্তা এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। তারই মাঝখানে দেখি ওই দেখো ঘোড়ার গাড়ি। এদিক থেকে বেশ অনেকগুলোই ঘোড়ার গাড়ি ক্রস করছিল। কিছুটা দেখতে না দেখতেই দেখি পাশে ভিক্টোরিয়া, আর সকালবেলা ভিক্টোরিয়াটার জন্য আরো সুন্দর লাগছিল। কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেলাম জগন্নাথ মন্দির খিদিরপুর। চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাই এবার। আমরা মন্দিরে গেছিলাম হোলির পরপর, তাই জন্য দেখো হোলির পুজোর সময় যেহেতু অনেক লোকজন এসেছিল, তাই জন্য ওপরে শেড করে দিয়েছিল। অবশ্যই এটা খুব ভালোই করেছিল, তার কারণ না হলে পরে এত গরম পড়েছিল যে তখন দাঁড়ানোটা খুবই প্রবলেমেটিক হয়ে যেত, সবাই অসুস্থ হয়ে পড়তো। আমরা একটুখানি এই জায়গাটা ঘুরেই দেখছিলাম, তারপরে দেখি যে ওখানে একটা জায়গা আছে যেখানে সবাই আরতি করে প্রদীপও রেখেছে। আমাদের একটু পুজো দেওয়ার ব্যাপার ছিল, তাই জন্য আমি আর দিদি দুজনে মিলে চলে গেলাম পুজোর জিনিসপত্র কিনতে। এখান থেকে বেশ লাইন করে দাঁড়ালে পরে তোমাদেরকে 51, 101 এরকমের পুরো সবকিছু রেডি করে ওরা দিয়ে দেবে। আমরা ওখান থেকে জিনিসপত্র কিনে দুজনেই আরতি করলাম। আরতি করে এখানে প্রদীপটা রেখে তারপরে আমরা গেলাম ওপরে পুজো দিতে। আমরা বেশ সকাল সকালই পৌঁছে গেছিলাম, ওই 9টা নাগাদ। তাই জন্য একদমই ভিড় ছিল না, মন্দির পুরো ফাঁকাই ছিল বলতে পারো। তাই জন্য ভালোভাবেই আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। নিচে আরতি করে আমরা যখন ওপরে যাই, খুব একটা তো ভিড় একদমই ছিল না, দাঁড়িয়ে আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। আর ওপরে না তুমি যতক্ষণ ইচ্ছে ওখানে বসে থাকতে পারো, ওখানে দাঁড়িয়ে থাকতে পারো, তোমাকে কেউ বলবে না ওখান থেকে নিচে যাওয়ার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে। আমরা পুজো দিয়ে তারপরে বাইরে বেরিয়ে
বাইরে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওপরে যে ওই লাইনটা দেখতে পাচ্ছ, ওখান থেকে না ট্রেন যায়, আমরা দেখেছিলাম, ওটা যেন আরো ভালো লাগছিল দেখতে। তোমাদেরকে একটুখানি মন্দিরের ডিজাইনটা দেখাই, কি সুন্দর করে মন্দিরের কারুকাজটা করা না, দেখতে খুব ভালো লাগছিল এই জায়গাটাতে। তারপরে আমরা আরো কিছুক্ষণ এখানে থাকি, ওপরেই ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা নিচে নেমে যাই। আমরা নিচে নেমে একটা ওয়েটিং এরিয়াতে ওয়েট করছিলাম। এইখানে বিকেলে ঠাকুরের যে গান বাজনা হবে তারও প্রিপারেশন হচ্ছিল। এই অয়েল অ্যাবজর্বিং শিট দিয়েও এখন মাছের ঝোল রান্না করবে। না, এটা দিয়ে আলু ভাজা ভাজবি? আলু ভাজা অয়েল অ্যাবজর্বিং শিট দিয়ে আলু ভাজা ভাজবি? এ চলে এসছে এখানে। না, আমি ওর অয়েল অ্যাবজর্বিং শিটের ফটো তুলছি, ওটা দিয়ে ওই দেখো। আরে তুমি স্ক্রিনে কি দেখতে পারবে। যত সময় বাড়ছিল তত যেন ভিড়ও বাড়ছিল। যাই হোক, আমাদের হাতে চলে এসছে মহাপ্রসাদের কুপন। কুপনটা নিয়ে আমরা চলে গেলাম এই জায়গাটার সামনে, যেখানে আমরা লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিলাম। এই জায়গাতেই আর কি ভোগ খাওয়ানো হবে। এদের এখানে সিস্টেমটা খুব ভালো করে আর কি অ্যারেঞ্জ করা। যাদের পায়ে ব্যথা, মানে দেখো যারা চেয়ারে দূরে বসে রয়েছে তাদের সবারই পায়ে ব্যথা, নিচে বসতে পারে না, তো তাদের জন্য চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্টও রয়েছে পেছনের দিকটাতে। আর যারা নিচে বসে খেতে পারবে তাদের জন্য এই হল রুমটাও রয়েছে, এখানে লাইন করে জায়গা করা, যেখানে আর কি বসে তোমরা খেতে পারো। আমরা 3 বোন এখানেই বসেছিলাম, মা আর মানি বসেছিল চেয়ার টেবিলে। চলো এবার তোমাদেরকে বলি ভোগ প্রসাদে কি কি ছিল। লঙ্কা, লেবু, নুন, তার সাথে পোলাও, সাদা ভাত, আর সবকিছু মিলিয়ে একটা তরকারি ছিল, তার সাথে কাবলি ছোলা আর পটলেরও একটা তরকারি ছিল। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। ও হ্যাঁ, ডালটা বলতে ভুলে গেছিলাম। এই প্রত্যেকটা ভোগ প্রসাদ প্রচন্ড ভালো ছিল খেতে। তার সাথে শেষ পাতে ছিল চাটনি ঝাল ঝাল করে, আর পায়েস গুড়ের গরম গরম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভোগ, আর এখন আমরা এসে বাসে বসেছি। অনেকেরই খাওয়া এখনো বাকি, তো তারা খাচ্ছে। কিন্তু ভোগটা জাস্ট খুবই ভালো, মানে এত ভালো। স্পেশালি পায়েস, তারপরে পটলের একটা তরকারি করেছিল কাবলি ছোলা দিয়ে, কি টেস্টি ছিল। মানে এরকম ভালো ভোগ আমরা খুব অল্প জায়গাতেই খেয়েছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভালো হয়েছে না বলো মানি? ক্যামেরায় দেখাও, ভালো হয়েছে না বলো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম। হ্যাঁ, সত্যি খুবই ভালো হয়েছে, সত্যি ভালো খেলাম, সত্যি খুব ভালো হয়েছে। মানে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। যে জয়রামবাটি দিয়েছি খুব ভালো না খাবারটা, কি সত্যি খাবারটা ভালো খাবারটা। মানে অনেকটা টাইম আমাদেরকে বসে থাকতে হয়েছে, বিকজ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু সত্যি হ্যাঁ, আশাটা খাবারটা এত ভালো যে কি বলবো। মানে অনেকটা টাইমের বসে, প্রায় আমরা 2.5-3 ঘন্টা মতন বসেছিলাম, কিন্তু সত্যি মানে ওয়ার্থ ইট। খিদিরপুরের জগন্নাথ মন্দিরের থেকে এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি কালীঘাট মন্দিরের দিকটাতে। চলো, আমরা পৌঁছে গেছি কালীঘাট মন্দিরে। এখন দক্ষিণেশ্বর মন্দিরের মতন কালীঘাটেও স্কাই ওয়াক করছে, সেটারই কাজকর্ম চলছিল। আমরা যেই টাইমটাতে গেছিলাম ওই টাইমে মন্দির একদমই বন্ধ থাকে, তাই জন্য ঠাকুর দর্শন তো আমরা করতে পারিনি, তাই জন্য বাইরে থেকেই ঘুরে চলে এসেছি। এখন দক্ষিণেশ্বরের মতনই সাইডগুলোতে পুরো দোকান করে দিয়েছে লাইন থেকে, আর আগের থেকে অনেক বেটার করে দিয়েছে। আমরা বেশ অনেক বছর পরে কালীঘাট গেলাম। চলো আমার সাথে তোমরাও একটু মন্দির দর্শন করে নাও। মন্দিরের গেট বন্ধ, তাই জন্য ভেতরে তো যেতে পারবো না, তোমাদেরকে বললামই, তাই জন্য বাইরে থেকেই দর্শন করে আমরা গেলাম গঙ্গার পাড়ের দিকটাতে। আগে এই গঙ্গাটা প্রচন্ড সরু ছিল, এখন এখানেও কাজ হচ্ছে, একটু করে বাড়ানো হচ্ছে আর কি। এখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার বাসের দিকে। কালীঘাট মন্দিরের থেকে আমরা এবার যাচ্ছি
জোকাতে স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটা নতুন হয়েছে আর অনেক জায়গাতেই এই মন্দিরটা রয়েছে, অনেক ভিডিও দেখেছি, রিলস দেখেছি, সেখান থেকেই আজকে আমাদের এখানে আসা। কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেলাম। আর যেহেতু দিনটা রবিবার ছিল তাই জন্য বেশ লোকজনের ভিড়ও ছিল। ওই ছুটির দিনে বলতে গেলে আর কি সবাই এখানেই চলে এসছে। আর মন্দিরটা খুব সুন্দর, চলো তোমাদেরকে ভেতর থেকে দেখাই। তো আমরা পৌঁছে গেছি মন্দির, বাইরেটা কি সুন্দর মন্দির, তোমাদেরকেও দেখাচ্ছি একটা একটা করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের এটা ফার্স্ট টাইম, এরকমই একটা ইউএসএতেও আছে, তো ওটা পরে বলছি কোথা দিয়ে আমি দেখেছি না দেখেছি, বাট আপাতত তোমাদের এই মন্দিরটা দেখাই চলো। এই দিকটা হলো মন্দিরের পেছনের দিকটাতে। এই দিকটাতে অনেক ছোট ছোট এরকম গেস্ট হাউসের মতন করা আছে, যারা অনেক দূর থেকে আসে তারা চাইলে এখানে থাকতেও পারে। আর তারই পাশের দিকটাতে দেখছি অনেক চাষবাসও তারা করেছে, যেরকম এই জায়গাটাতে পটল চাষও হয়েছে। এইসব দেখে আমরা চলে আসলাম মন্দিরের একদম সামনে। এবার আমরা মন্দিরের দিকে ঢুকবো। মন্দিরের প্রত্যেকটা কর্নার ভীষণ সুন্দর, ভীষণ ক্লিন। আর সব থেকে বড় কথা, এখানে না খুব একটা ভিডিও রিলস মানে ফটো তুলতে পারবে, কিন্তু ফটো ভিডিওগ্রাফি অতটা করা যায় না। তাও তোমাদের সাথে যতটা পারলাম অতটাই শেয়ার করলাম। আমরা কিছুটা টাইম এই দিকটাতে ঘুরে চলে গেলাম সোজা মন্দিরের ভেতরে একটু দেখতে। নিচেই জুতো রাখার একদম কাউন্টার করাই আছে, ওখানে জুতো রেখে তোমাদেরকে একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে তোমরা ওপরে চলে যেতে পারো। তবে হ্যাঁ, ফোন, স্মার্ট ওয়াচ এগুলো কোনোটাই অ্যালাউড না। ভেতরের কাজ ভীষণ সুন্দর, তোমরা যারা আশেপাশে আছো বা কলকাতায় যারা আছো নিশ্চয়ই গিয়ে একবার দেখে এসো। নিচে নেমে এসে সানসেটটা এত সুন্দর লাগছিল, ওইটাও একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম। ওদের এদিকেই একটা ছোট ক্যান্টিনের মতন আছে, যেখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, ছোট ছোট করে কাউন্টার করা রয়েছে, সেখানটা একটু দেখতে গেছিলাম। তারপরে এখানে ওদের একটা জায়গা আছে যেখানে আয়ুর্বেদিক সব ওষুধ পাওয়া যায়, সুভিনিয়ার পাওয়া যায়, এই জায়গাটাতেও একটু এসেছিলাম দেখতে। এখানে এসে দেখি এরকম ছোট ছোট অনেক সুন্দর মন্দিরের মতন করা আছে, খুব একটা দামও না। এক একটা মন্দিরের মতন যে করা আছে, এক একটা মন্দিরের দাম হয়তো 3800, 1600, আর যদি খুব বড় হয় তাহলে ম্যাক্স টু ম্যাক্স 15,000 টাকা। কিন্তু প্রত্যেকটা দেখতে খুবই সুন্দর, এরকম সুন্দর করে সাজানো আছে। এখান থেকে দেখছি আবার অনেকে কিনেও নিয়ে যাচ্ছে। আমরা পুরো মন্দিরটা ঘুরে এসে তারপরে বাইরে থেকে, মানে একদম বাইরে নয়, মন্দিরের ভেতরেই এই দোকানটা থেকে আমরা সবার জন্য চা নিলাম। এদের ভেতরেও দোকান আছে, কিন্তু এরা বাইরেও স্টল দিয়েছে। তার সাথে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, আর সবার শেষে যেটা না নিলে হয়ই না সেটা হচ্ছে গিয়ে সিঙ্গারা। দুটো সিঙ্গারাও আমরা নিয়েছিলাম। এইগুলো খেয়ে আমরা সবাই মিলে একটু গল্প করলাম। যেহেতু আমরা ওখানে সন্ধ্যে আরতিটা অবধি ছিলাম, তাই জন্য বিকেলের লাইটিংটাও দেখতে পেরেছি। এই দেখো সব লাইটিং একদম লাইটস গুলোকে অন করে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে। চলো তোমাদের মেইন মন্দিরের দিকটা একটু ভালো করে দেখাই। এবার বাড়ি ফেরার পালা। যেহেতু অনেকটা দূর জোকা থেকে আমাদের বাড়ি, তাই জন্য এখান থেকে একটু জলের বোতল নিয়ে নিলাম, তার সাথে দুটো আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। তারপরে খেতে খেতে চলে গেলাম বাসের দিকে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।